শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ছেলে বেরিয়ে গেল স্কুলে, এখন ওকে গেটের কাছে ছাড়তে এসেছিলাম। তারপর ভাবলাম না এখান থেকেই ব্লগটা শুরু করি। সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। দেখুন কীরকম সকাল থেকেই মেঘটা কীরকম ঘন হয়ে এসছে, কীরকম বাজে ব্যাপার বলুন তো। সকালে রোদ্দুর হলে জামা কাপড় সমস্ত শুকাতে খুবই সুবিধা হয়। যাই হোক, এখন ঠাকুর ঘরের বাসি কাজগুলো করতে হবে। কাছাকাছি সকালে শুরু করেছে, তারপর আবার বৃষ্টি এলো, এই হয়েছে ঝামেলা। নিয়ে চলে আসলাম সমস্ত জামা কাপড়, যেগুলো আগেরগুলো একটু রোদ্দুর পেতে শুকিয়ে গেছে, আর যেগুলো আজকেরগুলো সেগুলো শুকায়নি। তো যদি আবার রোদ্দুর পেতে আবার একবার দিয়ে দেবো। তখন রান্নাঘরে চলে এসেছি, টিফিন করে নিয়েছি, মুড়ি খেয়েছি, এখন একটু চা খাবো। তো চাটা খেয়ে নিই, তারপর রান্না বান্না শুরু করবো। তো আজকে মঙ্গলবার, বাড়িতে মাছ মাংস কিছু করি না, তো কি রান্না করব সেটাই ভাবছি, দেখা যাক কী করি। চাটা ফুটছে, দুজনে খাবো। মেয়ে আজকে স্কুলে যায়নি, মেয়ে আর আমি দুজনে খাবো। আর একটু ফুটুক, তারপর ছেঁকে নেব। তো চা খাওয়ার পর এসে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এটা কি বানাচ্ছি বলুন তো, সবজি সেরকম বিশেষ কিছু নেই, পেঁপে আছে, চাল কুমড়ো আছে, তো চাল কুমড়ো রান্না করলাম না আজকে। তাহলে আমি পেঁপের ডালনাটা করে ফেলছি। তো এই যে পেঁপে সেদ্ধ করে নিয়েছি, যে মশলা কষিয়ে এখন পেঁপেগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দেবো। পেঁপের ডালনা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন একটু গাওয়া ঘি দিয়ে তারপর নামিয়ে নেব। গাওয়া ঘি একটু দিয়ে দিলাম। গাওয়া ঘি দিলে ডালনার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। গরম মশলা কষানোর সময় দিয়ে দিয়েছি আমি। দুপুরে রান্নার পর আর কিছু শেয়ার করতে পারিনি, তো এখন সন্ধে দিচ্ছি, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এখন ধুনো দিচ্ছি। আর মেয়ে টিউশন থেকে যে বিরিয়ানি নিয়ে এসছে, স্যার দিয়েছেন, দুজনে ভাই বোন দুজনে মিলে খেয়ে নিচ্ছে। আর এবার রাতে রান্না বান্না শুরু করতে হবে। তো চলে এসেছি, আর দেখলেন তো মেয়ের টিউশন থেকে বিরিয়ানি এসছে, ওরা খেলো ভাই বোনে দুজনে মিলে। তো বিরিয়ানিটা সেন্টটা দারুণ ছিল, আমি খাইনি যেহেতু মঙ্গলবার, ওরা খাক। তো এখন রান্নাঘরে চলে এসেছি, একটু চা বানাবো, খাবো। আর আজকে আমি একটা রেসিপি করব, তো রেসিপিটা আমি ব্লগ চ্যানেলে শেয়ার করবো না, রান্নার চ্যানেলে শেয়ার করব। তো রেসিপিটা হলো বিহারি স্পেশাল ডালপুরি।
তো সেটা বানানোর জন্য সমস্ত কিছু আমি গুছিয়ে নিই, তারপর রান্নাটা করবো। এই যে একটু একটু করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি দুপুর থেকে 3 ঘন্টা মতো। এই যে সমস্ত কিছু রেডি করছি, এখনো সমস্ত গোছানো হয়নি, গুছিয়ে নিই তারপর বানাবো। তো এটা আমি ব্লগ চ্যানেলে শেয়ার করছি না, রান্নার চ্যানেলেই শেয়ার করব। তো আপনারা দেখে নেবেন রান্নার চ্যানেলে। একটা আলুর তরকারি বানিয়ে নিয়েছি ডালপুরির সঙ্গে খাওয়ার জন্য। আর ডালপুরি আমার সমস্ত ভাজা হয়ে গেছে, এই দেখুন ডালপুরিগুলো কি সুন্দর হয়েছে। তো এখন আমরা খেতে বসবো, চলুন যাই আমরা খেয়ে নিই। করেছি এই যে আজকের মেনু হলো ডালপুরি, আলুর তরকারি আর কালাকাঁদ।